জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের মুখে এনবিআর বিভক্তি নিয়ে জারি করা অধ্যাদেশ কার্যকর করা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর অংশ হিসেবে অধ্যাদেশটি সংশোধন করা না পর্যন্ত এনবিআরের সকল কার্যক্রম আগের মতো চলবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। আজ 22 মে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, অধ্যাদেশ সংশোধন করা যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, তাই এটি সংশোধন না হওয়া পর্যন্ত এনবিআর ও তার কর্মকর্তারা আগের মতোই পরিচালিত হবে। এদিন রাজস্ব বোর্ডের অবসরপ্রাপ্ত 2 জন সম্মানিত সদস্যদের মধ্যস্থতায় দিনব্যাপী দফায় দফায় আলোচনার এক পর্যায়ে এনবিআর কর্মকর্তাদের পাঠানো সমঝোতা প্রস্তাব সম্পূর্ণ মেনে নেওয়ার পরও শেষ মুহূর্তে তারা কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন বলে উল্লেখ করেছে অর্থ মন্ত্রণালয়। তার পরিপ্রেক্ষিতেই অধ্যাদেশ সংশোধন না হওয়া পর্যন্ত এনবিআরের কার্যক্রম আগের নিয়মে সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় বলেছে, বিসিএস কর ও বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ণ রেখে পৃথকীকরণের প্রশাসনিক কাঠামো কিভাবে প্রণীত হবে তা জাতীয় রাজস্ব বোর্ড ও গুরুত্বপূর্ণ সকল অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাস্টমস ও কর ক্যাডারের সদস্যদের পদপদবি কমানোর কোনো পরিকল্পনা সরকারের নেই, বরং সংস্কার কাজ সম্পন্ন হলে তাদের পদ সংখ্যা বৃদ্ধি পাবে এবং সচিব পদে নিয়োগ সহ পদোন্নতির সুযোগ আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। গেল 12 মে রাতে এনবিআর ভেঙে 2টি নতুন সংস্থা রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ ও রাজস্ব নীতি বিভাগ গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। এর প্রতিবাদে কলম বিরতির ঘোষণা দেন এনবিআর কর্মকর্তারা। এর ফলে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে দেশের রাজস্ব আদায় প্রক্রিয়া। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদের বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।